বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই ভালো আছো তো? লাইফস্টাইল উইথ টিঙ্কুর পক্ষ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। আমরা ভীষণ তাড়ায় আছি, যদিও আমার থেকে দাদা প্রচণ্ড তাড়ায় আছে। তার কারণ আজকে আবার অ্যালকবে যেতে হবে, আমাদের ফ্ল্যাটে যেতে হবে। কারণ যে ইন্টেরিয়ার করছে, তোমাদের বলেছি ম্যাট্রিক্স, তাদের জোর কম তলব আর কি, যে কোথায় সব নানান রকম সুইচ বোর্ড প্লাগ কটা হবে, কি হবে না হবে, তাদের এইগুলো গাইড করার জন্য দাদা আজকে ভোরবেলা উঠে পড়েছে। উঠে পড়ে দেখো, দাদার কাপ কিন্তু শেষ, এই যে চাই না, আমারটা পড়ে আছে। দাদা এখন আবার ট্রেনে করে আজকে যাবে অ্যালকবে। আর আরো কেন তারা বলো তো, কালকে তো উল্টো রথ। এবার উল্টো রথেতে প্রচন্ড ভিড়, জানো, মাহেশের পাশেই একদম। তা দাদা তার জন্য ডিসিশন নিল যে আজকেই দাদা যাবে। আর আমাকে নিয়ে যায়। একবার দাদার ইচ্ছে ছিল যে ট্রেনে করে আমাকে নিয়ে যাবে, কিন্তু কি ব্যাপারটা বলো তো, আমাকে উল্টো রথের আগের দিন ওখানে তো মেলা ঠেলা বসে, সাংঘাতিক অবস্থা হয়। দাদা সেই রিস্কটা নিল না, বললো আমি সকাল সকাল যাব আর সকাল সকাল ফিরে আসবো, তোমাকে নিয়ে গেলে দেরি হয়ে যাবে। আমার একবার ইচ্ছে ছিল ট্রেনে করে গেলে, কেমন, আমি যখনই গেছি গাড়িতে গেছি, ট্রেনে আমি কখনো যাইনি। আর একটাও জিনিস হচ্ছে যে আজকে দাদা ছুটছে, আর আমাদের আজকে জানো তো এক রিলেটিভ মারা গেছে, একটু এজেটি, মানে আমাদের ছোট দিদা, তার আজকে শ্রাদ্ধ। তা দাদা তো থাকতে পারবে না, কিন্তু সকালবেলা এখন যা যা দেওয়ার, মিষ্টি ফিষ্টি, ফুলের মালা, হ্যানা ত্যানা সব দিয়ে দাদা তাদের বাড়িতে দেখা করে দিয়ে তারপরে বেরিয়ে যাবে অ্যালকবের উদ্দেশ্যে। তা সকাল সকাল আজকে ভিডিওটা চা খেতে বসেই আরম্ভ করলাম। তার কারণ হচ্ছে দাদা, তোমরা সবাই জানো, দাদা ফোন নিয়ে চলে যাবে। আমারও এই যে আমারও ফোন আছে, কিন্তু মানে ক্যামেরাটা খুব একটা ভালো নয় আর কি। দাদার OnePlus-এর ফোন তো, ক্যামেরাটা খুব সুন্দর, যাদের ফটোগুলো খুব জীবন্ত ওঠে। তা যেহেতু করতে পারবো না, তা সকালবেলা একটু আরম্ভ করে তোমাদের সারাদিনের একটা ছবি তোমাদের সামনে এঁকে দিলাম। আর একটু গরম তো আছে, সকাল থেকেই লাগছে, তবে আকাশটা খুব মানে ধোঁয়াশা ধোঁয়াশা, একটা মেঘ ব্যাপার আছে আকাশে। তা দেখা যাক কেমন বৃষ্টি ফিষ্টি হয়। দাদাকে বলবো ছাতাটা অবশ্যই যেন নিয়ে যায়। আর দেখতে থাকো, দাদাও নিশ্চয়ই কিছু যেতে যেতে শ্যুট করবে তোমাদের জন্য। আর তোমাদের জন্য সবসময় মনটা করে থাকে যে তাহলে বন্ধুদের কি দেব। তা চেষ্টা করে যাচ্ছি এখনো পর্যন্ত। এই মানে বাড়ির পরিস্থিতি, আজকে আবার বাড়িতে একটা নতুন জিনিস আসবে, এলে তোমাদের দেখিয়ে দেবো। সেটা খুলে হয়তো দেখাতে পারবো না, কারণ একদম আমরা তো এখন কিছু খুলছি না, মানে আনবক্সিংটা খুব একটা করছি না সব জিনিসের, কারণ আবার তো বই নিয়ে যেতে হবে, বলো না। আমাদের টি টেবিলটাও এখন এই অবস্থায় আছে। হ্যাঁ, টি টেবিলটাও এই অবস্থায় আছে সিল করা, এবং ওই বাক্সটাকেও দেখো ফেলে রেখে দিয়েছি, যে এর মধ্যে পুরেই নিয়ে যাব বলে। তা বুঝতেই পারছো আমাদের অবস্থা। একটু আমাদের সঙ্গে থেকো, একটু আমাদের এই সব যে জীবনের ওপর দিয়ে যাচ্ছে সেটাও তোমরা বিয়ার করো, এইটুকুই তোমাদের সঙ্গে আমার মানে আর্নেস্ট রিকোয়েস্ট আর কি। তা চলো আমি চাটা খেয়ে নিই। আজকে আর তৃষা রান্না বান্না কি করবে না দেখাবে, তুমি ওই স্যামসাংটা আমি দেখিয়ে দেবো, তুমি ওতে শ্যুট করবে, ওর ক্যামেরা খুব ভালো। আচ্ছা, তা ঠিক আছে, দেখছি কেমন ভাবে কি এগিয়ে নিয়ে যেতে পারি ভিডিওটা। বন্ধুরা, আমার ইন্টেরিয়ার যে করছে মাহেশের ফ্ল্যাটেতে অ্যালকবে, তার বিশেষ অনুরোধে আমি হঠাৎই বেরিয়ে পড়লাম। রাত্রিবেলা ফোনে যে ডিসকাস করেছিলাম, এবং হঠাৎই বেরিয়ে পড়লাম। কিছু কাজকর্ম ছিল যেগুলো ও আমার কনসেন্ট চাইছিল। বাড়ি থেকে বেরিয়ে বাস ধরে চলে এলাম হাওড়া স্টেশন। বৌদি বাড়িতেই রয়েছে, তো সেখান থেকে টিকিট কাটলাম, মাত্র 10 টাকার রিটার্ন টিকিট। বুঝতেই পারছো, প্রতি 2 মিনিট অন্তর 3 মিনিট অন্তর একটা করে ট্রেন রয়েছে। আমি তারকেশ্বর লোকালে গেলাম, আগের দিন গিয়েছিলাম ব্যান্ডেল লোকালে, মানে আগে যখন গাড়ি ছাড়া একা একা গিয়েছি। তো আজকে আমরা দাঁড়িয়ে আছি, বুঝতেই পারছো ট্রেন সব ফাঁকা,
এবং বিশেষ করে অফিস যাত্রীদের অতটা ভিড় নেই, তার কারণ খুব মুষ্টিমেয় লোক ওদিকে চাকরি করে, কলকাতাতেই ম্যাক্সিমাম লোক চাকরি করে। তো আমি অন্তত বেরিয়ে পড়েছি, তোমাদের কিছু কিছু শ্যুট করে দেখাচ্ছি যে ট্রেনের পারিপার্শ্বিক অবস্থাটা কেমন, বাইরেটা কেমন, ভেতরটা কেমন। তো সেই অনুযায়ী ভিজিট করা, আর এই ভিজিট করার উদ্দেশ্য ছিল আমার কার্পেন্ট্রি কাজ, মানে যেগুলো কাঠের কাজ সেগুলো প্রায় অলমোস্ট শেষ হয়ে এসছে। তো তার কিছু কাজ হয়তো আগামী 8-9 তারিখ 10 তারিখ পর্যন্ত চলবে। আর এই কার্পেন্ট্রি কাজের সঙ্গে সঙ্গে যেটা আরম্ভ হচ্ছে সেটা হচ্ছে ইলেকট্রিকের জন্য দেয়াল কেটে কেবল ঢুকিয়ে কিছু কিছু জায়গায় সুইচ বোর্ডকে সরিয়ে দিতে হবে, সেখানে অন্য সুইচ বোর্ড বসবে, বাট ওগুলো প্যারিটি অনুযায়ী ম্যাচ করে করতে হবে। এবং সেটা কোথা থেকে কি অপারেট হবে, কে সেটা দেবে। দেখেছো আমি ঘড়িতে কিন্তু দেখাচ্ছি এখন 9:17, মানে আমি সকাল 9টার মধ্যে পৌঁছে গেছি ওখানে, 15-16 মিনিট 17 মিনিট বসে আছি। তো এই অবস্থায় আমি তোমাদের কিছুটা শ্যুট করে দেখানোর চেষ্টা করলাম যে ট্রেন জার্নিতে লোকাল ট্রেনের ফাঁকাই, প্রায় অলমোস্ট ফাঁকা। তো মাত্র 4টে স্টপেজ, বুঝতেই পারছো, হাওড়ার পর লিলুয়ার পর বেলুর, বালি, উত্তরপাড়া, হিন্দমটর, কোন্নগর, রিসরা। শ্রীরামপুরেও নামা যায়, কারণ আমার অরিজিনাল পুলিশ স্টেশন এবং পোস্ট অফিস কিন্তু শ্রীরামপুরে। কিন্তু শ্রীরামপুর থেকে একটু ডিস্টেন্সটা বেশি হয় টোটোতে। এখানে যেমন মাত্র 10 টাকা দিলে 1.65 বা 1.7 কিলোমিটার, শ্রীরামপুর থেকে কিন্তু 2 কিলোমিটারের সামান্য বেশি। তো যাই হোক, বেরিয়ে পড়লাম। তারপরে এই স্টেশন থেকে দেখতে পাচ্ছ আমি যেমন যেমন হাঁটছি তোমাদের তেমন তেমন দেখাচ্ছি। পরে রেল লাইন পার হয়ে একটু গ্যাসের দোকানে গেলাম। গ্যাসের দোকান থেকে ফেরার সময় দেখলাম মাসির বাড়ির সামনে শ্রীরামপুরের মাহেশের রথ কিন্তু দাঁড়িয়ে আছে, যেটা নিয়ে প্রচুর ভিডিও আছে সারা পশ্চিমবাংলা, ভারতবর্ষ জুড়ে। তো তখন ওই ছবিটা কিছুটা ভিডিও তোমাদের জন্য দেখানোর জন্য শ্যুট করতে লোভ সামলাতে পারলাম না, করে টোরে ওখানে আমি অ্যালকবে কাজকর্ম সেরে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। এবং তখন কিন্তু টিপটাপ বৃষ্টি পড়ছে, দেখতে পাচ্ছ প্ল্যাটফর্মগুলো ভিজে। আমি কিন্তু রওনা দিয়ে দিয়েছি। এদিকে বৌদি বাড়িতে ওয়েট করছে, কারণ আমি এসে স্নান করে আবার বৌদির সঙ্গে খেতে বসবো। এটা ছিল আমার অভিপ্রায়, এবং সেই অনুযায়ী অঙ্ক অনুযায়ী মোটামুটি আমি বৌদিকে বলে গিয়েছিলাম যে 1টা থেকে 1:30টার মধ্যে আমি ফিরবো। আমি বেরোচ্ছি 8:30টায়। তো বেরিয়ে পড়ে দেখছো আমি প্রায় এসে গেছি। লিলুয়া স্টেশনে গাড়ি দাঁড়িয়েছে, এবং তারপর লিলুয়া স্টেশন থেকে রওনার পরের স্টপেজই হাওড়া, তোমরা সবাই জানো। বন্ধুরা, আজকে তো সকাল থেকে যা একটুখানি ভিডিও করেছিলাম, তারপরে আর তোমাদের সামনে আসতে পারিনি, দাদা ছিল না, দাদা কবে গেছিল। এবার তোমাদের জন্য কিছু তুলে এনেছে, যেটা আমি এখনো দেখিনি কি তুলে এনেছে। তবে আজকে কি খাওয়া দাওয়ার ব্যবস্থা সেটা একটু বলে দিই। এই যে একদম আজকে তেমন কিছু রান্নাই হয়নি, অ্যাকচুয়ালি আজকে তৃষা আসেনি, সেই জন্য আজকে রান্না বান্না হয়নি। যে পেঁপে সেদ্ধ করেছি, আর এইখানে এই যে একদম পাতলা মুসুর ডাল, এক প্রেশার কুকার। হ্যাঁ, যেহেতু ও আসেনি আমি একদম শর্টকাটে ছাড়লাম আর কি। আর এতে কি আছে দেখি, ও আমার ভাত, ওই যে পুরনো ভাত রেখে দিই জানো। আর এতে আছে আলুর দম করে রেখেছি, এখন একটু খাবো, আর রাত্রিবেলা রুটির সঙ্গে আলুর দমটা খেয়ে নেবো। আর দাদার একটুখানি দেখো এই চিংড়ি মাছ আর ভেটকি মাছ দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে একটা মাছের ডালনা টাইপের করে রেখেছি। দাদা এই বলকা তরকারিটা খেতে ভালোবাসে। আর আলুর দম দাদা এবেলা খাবে না, তার কারণ হচ্ছে দাদা আলুর দম দিয়ে ভাত খাওয়ার লোক না। আমি আর কিছু রাখতে পারিনি। আর আমার তো ডিম সেদ্ধ আছে, এই যে রেগুলারের, এটা তো এটা কি বলবো বলো। তবে হ্যাঁ, একটা খুশির খবর হচ্ছে আমাদের পুরনো মাইক্রোওভেন চলে গিয়ে স্যামসাংয়ের, এই যে দেখো এই সবে আমাদের দিয়ে গেল, এবং ভীষণ এতে স্লিম ফ্রাই থেকে এয়ার ফ্রায়ার থেকে আধুনিক সব সুযোগ সুবিধে নিয়ে স্লিম ফ্রাই স্যামসাংয়ের এটা নেওয়া হলো। এখন যতক্ষণ না কোম্পানির লোক এসে ডেমনস্ট্রেশন দিয়ে যাচ্ছে, ততক্ষণ আমরা এটা নিজেরা খুলে ফিট করতে পারি না অফিসিয়ালি। এই 17,000-এর মতো দাম পড়লো আর কি।
তা তোমাদের এটা দেখিয়ে দিলাম। আমার পুরোনোটা বাই ব্যাকে নিয়ে গেল, পুরোনোটা মাত্র 500 টাকা দিয়েছে, দাম একদমই দেয়নি, 500 টাকা দিয়েছে। যাই হোক, নতুন ফ্ল্যাট যখন সব নতুন জিনিস হচ্ছে তখন নতুনই হোক, দাদা বললো, তা এই এসে দিয়ে গেল। তোমাদের না দেখালে সত্যিই ভালো লাগে না। দাদার খুব খিদে পেয়েছে, দাদার খাবারটা দিয়ে দিই আগে। হ্যাঁ চলো। আর এই যে কলমি শাক ভাজা করেছি, দেখেছো, কলমি শাক ভাজা দেখিয়েই তো দিলাম। পেঁপে সেদ্ধ, ডাল, মাছের তরকারি আর আলুর দম, এই হচ্ছে আজকে আমাদের খাওয়া। আজকে তৃষা আসেনি, ওর পায়ে খুব ব্যথা, ও এক্সরে করাতে যাবে। ঠিক আছে, টাটা। আবার বিকেলে সময় পেলে নিশ্চয়ই আসবো। সময় তো পেতেই হবে, যদি মানে ভিডিওতে সময় থাকে নিশ্চয়ই আসবো। টাটা। চিকেন কাবাব করবেন, এগুলো এখানে গেঁথে দেবেন। পনির কাবাব, চিকেন কাবাব এখানে গেঁথে দেবেন। কার্ড proof Indian recipe for power defrost ইউটিউবে মারবেন স্যামসাং কনভেকশন ভিডিও বলে, ঠিক আছে? ওতে সব আপনার রান্না করছে, খাবার বানাচ্ছে, দেখতে পাবেন। কখনো ডিম সেদ্ধ নয়, আন্ডা বয়েল নয়, এগ বয়েল করবেন না, ডিম সেদ্ধ কোনোদিন নয়। আর আপনার হচ্ছে এটা কনভেকশন মডেল, একটা হয় স্লো মডেল যেটা শুধু গরম, তারপর হচ্ছে গ্রিল মডেল, মানে যেটাকে তো আপনার তন্দুরি হয় আর আপনার গরম হয়। আর এটা সব হবে, এটা কনভেকশন, কেক, তন্দুরি, গরম সবই হবে। এই বসে গেল, বুঝতে পারছেন? হ্যাঁ, এটা নয় ভেতরে বসে যাবে, সব তন্দুরি হয়ে যাবে, বসে যাবে। এখানে অন করে দেখাচ্ছি, অন করলাম, ডাইরেক্ট এইখানে 30 সেকেন্ড মারলেই চালু হয়ে যাবে। একদম 12 দেখাবে, 12 দেখালেই এই মারলেই চালু হয়ে গেল ঘোড়াটা। আর এই দরজা খুললে বন্ধ হয়ে যায়, আবার এই মারলেন চালু হয়ে যাবে। দরজা খুললেই বন্ধ, আবারই মারবেন। আপনি হয়তো চাইছেন 26-এ বন্ধ করবেন, 26-এ দরজা খুলে দিলেন। আচ্ছা, এই যে চলছে, এইখানে মেরেও থামানো যায়, পজ আবার দিয়ে চালু হয়ে গেল। এই যে এখানে মেরে পজ আবার চালু হয়ে গেল। এই যে আপনার ধরো হয়তো চাইছেন 23-এ বন্ধ, 22-এ বন্ধ করুন, 22-এ পজ হয়ে গেল, চালু বলছি পরে। আর এইটা দিয়ে আপনি টাইমিংটা বাড়াতে পারেন। এটা দিয়ে যে 30 সেকেন্ড করে আপনি টাইমিংটা বাড়াতে পারবেন। প্রথমে 30 সেকেন্ড, 1 মিনিট, 1.5 মিনিট, 2 মিনিট এইভাবে বাড়বে, ঠিক আছে? আচ্ছা, আর ওটা ব্যাকে যাওয়া যায় না, না বলছি, এই যে চলছে, এইটা এখান দিয়ে থামলো, আবার এখান থেকে প্রোগ্রাম ক্যান্সেল, আর এখান থেকে লাইট চলে যাবে, এটা করতে পারেন। এই দেখুন এখানে চলছে, তো আপনি ফোনে থামলো, তারপরে প্রোগ্রামটা ক্যান্সেল, তারপর লাইটই চলে যাবে। দেখাচ্ছি এবার, যে চলছে, প্রথমে পজ হবে প্রথম সুইচে, তারপরে প্রোগ্রাম ক্যান্সেল, তারপর লাইট বেরিয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, আমি 4টে সিস্টেম বলে দিচ্ছি, আপনাকে বলে দিচ্ছি। 1 নম্বর হচ্ছে দরজা খুলে বন্ধ, বুঝতে পেরেছেন? 2 নম্বর এখানে পজ করা যাবে, চালু করা যাবে। 3 নম্বর এখান থেকে পুরো প্রোগ্রাম ডিসমিস করা যাবে। আর 4 নম্বর এখান থেকে টাইমিংটা বাড়িয়ে বাড়িয়ে করা যাবে আপনার। 30 সেকেন্ড, 30 সেকেন্ড, 1 মিনিট, 1.5 মিনিট, 2 মিনিট এইভাবে বাড়ানো যাবে। এই 4টে জিনিস বুঝতে পেরেছেন? ব্যাস, এটাই হলো গরম। এবারে আমরা যখন রান্না হবে তখন বলে দিচ্ছি। দেখুন, সিলিন্ডার বানাবেন 4 নম্বরে, 1 2 3 4 সিলেক্ট করলেন, কোয়ান্টিটি পরিমাণ সব দিয়ে রেডি করে টাইমিংটা দিয়ে সিলেক্ট করবেন। এইটাকে টিপে স্টার্ট। আচ্ছা, রুটি নান, এই প্রথমে মারলেন, 1 নম্বরে চলে এলো রুটি, 2 নম্বরে নান। নর্মাল হাতে গড়া রুটি হয় না, তন্দুরি রুটি হয়, নান রুটি হয়। আচ্ছা, আপনার দিয়ে সিলেক্ট করলেন, দিয়ে স্টার্ট মারলে এটা হয়ে যাবে। আচ্ছা, তারপরে কার্ডরাক ফুড যেটা আছে, দেখুন এই মারলেন, মেরে আপনি হয়তো পিৎজা বানাবেন। দেখুন পিৎজা 2/1, প্রথমে 2 যেতে হবে, সিলেক্ট করলেন, 1 এসে গেল, সিলেক্ট। পিৎজার জিনিসপত্র রেডি করে দিয়ে বসিয়ে এখানে সিলেক্ট মারলেই, স্টার্ট মারলেই টাইমিংটা দিয়ে হয়ে যাবে আপনার। আচ্ছা, এখানে এতগুলো অপশন আছে। আপনি হয়তো বানাবেন পাস্তা বানাবেন, এই যে 6 নম্বর, 1 2 3 4 5 6 এসে গেল, সিলেক্ট পাস্তা। স্লিম পাই বললাম, ইন্ডিয়ান রেসিপিটা বলেছি, রুটি নান হলো, কার্ডরাক ফুডটা হয়েছে। আচ্ছা, সেন্সার কুক হলো, পাওয়ার ডিপ ফার্স্ট। এবারে বলে দিচ্ছি আপনার মাইক্রোওভেন, এখান থেকে অনেক রান্না করা যায়, আপনার পোলাও, বিরিয়ানি সব বানাতে পারেন। নৌকায়ং সংকটি যুদ্ধে পট্টনাথ মাকনুয়া সর্বদেবতাং হি ব্রহ্মাণি ব্রহ্মলোকে চ। বন্ধুরা, তোমাদের একটা দারুণ জিনিস আজকে শেখাচ্ছি। কি খাটুনি কিছু নেই, কিন্তু ধরো তোমাদের বাড়িতে অনেকটা ছানা আছে, হ্যাঁ, তারপরে হয়তো রুটির তরকারি সেই রকম ভাবে জুৎসই কিছু নেই, করতে হবে। খুব মুখরোচক একটা দারুণ খাবার তোমাদের শিখিয়ে দিচ্ছি। এইখানে দেখো কতটুকু একদম অল্প তেল নিয়েছি। আমার একদমই অল্প তেল, ছানা ভাজা এটাকে। আমার যদিও তোমরা দেখেছো, আমি সকালবেলা আলুর দম করেছি, খাবার পাতে দেখিয়েছি, আলুর দম আছে, তাও অনেকটা না ছানা আছে, ওই জন্য একটু আমি এই ছানা ভাজাটা খেতে খুব ভালোবাসি। একটু বেশি করে পেঁয়াজ দিতে হবে। আচ্ছা, একটু বেশি করে পেঁয়াজ দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে ভাজবো, আর তার সঙ্গে
একটুখানি এই লঙ্কা, কাঁচা লঙ্কা ছোট্ট ছোট্ট করে কুচি করে এর মধ্যে দিয়ে দেবে। তোমরা যদি আর একটু ঝাল খাও দেবে, আমি একটাই দিলাম। আচ্ছা, এটা একটু ভাজা হোক, পেঁয়াজটা একটু ভাজা হোক, হ্যাঁ, তারপরে ছানাটাকে কি করে কি করবো তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর দেখো এইখানটা মাইক্রোওভেনটা চলে গেছে, তো রান্নাঘরটা কেমন ফাঁকা ফাঁকা কেমন লাগছে দেখতে না, সবই ফাঁকা হয়ে গেল। নতুন মাইক্রোওভেন চলে এলো। এখানে দাদাকে বলেছি এখন চিমনি নেই তো, এখন খুব অসুবিধে, মানে চিটে হয়ে যাবে, নতুন জিনিস একদম, আর একদম টপ কোয়ালিটির জিনিস কিনেছি। মাইক্রোওভেনটা সব করা যায়। তা সেই জন্য কি হয়েছে যে দাদাকে বললাম এখন যেমন করেই হোক এই 20-22টা দিন কাটিয়ে দেবো, আর বাইরে বার করে রাখবো। চিমনি থাকলে হয়তো আমি ইউজ করতাম, কিন্তু ঠিক আছে, নতুন বাড়িতে নতুন জিনিস সব হচ্ছে, আর এখানে ইউজ করে কি লাভ বলো, সেই জন্য আর ইউজ করলাম না। এটা একটু ভেজে নিই, তারপরে ভাজা হয়ে গেছে, একদম পরপরে করে ভাজার দরকার নেই। আর আমি তো তেলই দিইনি, অল্প করে ভেজে নিলাম। ওই দেখো আবার পাম্পের জল পড়ছে, দাঁড়াও নিবি আস। এরপরে দেখো অনেকটা ছানা আছে, এই ছানাগুলোকে এই দেখো এরকম করে দিয়ে দিলাম এর মধ্যে। রুটি দিয়ে খেয়ে দেখো, খুব ভালো লাগে, বা এমনি অল্প তেলে যদি পরোটা করো, পরোটা দিয়েও খেতে খুব ভালো লাগবে। চিমনি নেই তো, কেশে আর হেঁটে দাদা এলেই এত হাঁচবে আর কাশবে যে বলার মতো নয়। চিমনি না থাকলে কি করে যে সবাই রান্না করে কে জানে, আমি তো, আমারও খুব কষ্ট হয়, আর আমার তো সিওপিডি আছে, আমার আরোই কষ্ট হয়। দেখো এইরকম করে এটাকে একটু নাড়াচাড়া করতে হবে ছানাটা ভাজার জন্য। আচ্ছা, আমি সব টুকটুক করে জিনিসগুলো দিয়ে দিই, দাঁড়াও হাতটা ধুই। একটুখানি লঙ্কা গুঁড়ো অল্প করে, হ্যাঁ, জাস্ট কালারটা আসার জন্য, যে এতে ঝাল বেশি ভালো লাগবে না। আর আমার যে ম্যাজিক মশলা করা আছে, জিরে, ধনে আর শুকনো লঙ্কা, এই দেখো একটু বেশি পরিমাণে এইটা দিতে হবে, মানে 1 চামচই দিলাম। আচ্ছা, তারপরে অল্প একটু মিষ্টিও দিতে হবে, টেস্টটা তো ব্যালেন্স করতেই হবে রান্না। আর একটু নুন দিয়ে দেব, দিয়ে এটাকে বেশ একটুখানি ভালো করে ভাজতে হবে ছানাটাকে। এই যে এবার নুনটা দেবো, শুধু নুনটা দেওয়া হয়নি, নুনটা দিয়ে বেশ একটুখানি ভাজতে হবে। হলুদ পড়বে না? না না, এটা হলুদ পড়বে না। আর একটাও জিনিস হচ্ছে, তোমরা আরেকটু তেল দিয়ে করবে, আমার তো জানোই তেল ফেল খাওয়া একদমই বন্ধ, তাও একটুখানি তেল দিয়ে করছি। ওই রোজ না শুধু ছানাটা করতেও ইচ্ছে করে না, আবার ছানার ডালনা ফাল্লা করলে কি হয়, অনেকটা তেল খাওয়া হয়ে যায়, সেটাও আমার পক্ষে পসিবল না। এটা মাঝে মধ্যেই আমি করে নিই রাত্রিবেলা। আর আজকে তো এই আলুর দম আছে, তোমরা দেখেছো, আলুর দম, রুটি, আর একটু করবো, বা আম আছে, দাদার মিষ্টি আছে, হয়ে যাবে। এই যে এটা একটু এরকম করে নেড়ে চেড়ে একটু শুকনো করতে হবে। এই যে, আর তোমরা যদি এতে পারো একটু ঘিও দিতে পারো নামাবার আগে, খেতে খারাপ লাগবে না। আমার তো সব এখন অনেক স্বপ্ন না, ঘি ফি দেয়া। রান্নাঘরের অবস্থা তো দেখছো, শোচনীয় একদম, সব খোলাখুলি হয়ে গেছে, নিজেরই কেমন লাগছে এখন রান্না করতে। মাইক্রোওভেনটা ছিল চলে গেল, চিমনি চলে গেল, কি অবস্থা আমাদের এখন। যাই হোক বন্ধুরা, আজকের মতো ভিডিওটা শেষ করলাম, সঙ্গে থেকো, একদম সাবস্ক্রাইব কেউ করছো না, প্লিজ 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 একটু সাবস্ক্রাইবটা করে দিও যদি ভিডিওটা দেখো। আর লাইক কমেন্ট সেটাও কম পাচ্ছি, কিছু অসুবিধে নেই, একটা তো জাস্ট নিচে হাত টাচ করে বলো, তারই তো লাইক হয়ে যায়, কিছুই নাই। এটা বলে আমাদের একটু ইন্সপিরেশন হয় যে আমার বন্ধুরা আমার পাশে আছে। টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।